হ্যালো বন্ধুরা আমার কেমন আছেন আপনারা? আসলে সিম্পল একটা ডিবি ড্রেসিং আজকে নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে দেখেন ডিবি আমাদের আসলে কেন প্রয়োজন হয়? এটা হচ্ছে পার্সোনাল একটা প্রোটেক্টিভ আর ধরতে পারেন আপনি একটা ইউজের ক্ষেত্রে একটা কমফোর্টেবল ফিল করা। ঠিক আছে? নয়তো কিন্তু আমরা আগে যে একদম বহুত আগে যে আমাদের সিস্টেম ছিল ওইটা ক্ষেত্রে কিন্তু মানুষের বিপদ আপদের সম্ভাবনা খুবই বেশি ছিল এবং তারা একেবারেই বিপদের সম্মুখীন হইতো। ঠিক আছে, হর হামেশাই। তো যাই হোক বন্ধুরা আমার, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে এই ধরনের আমরা কস্টিংগুলা খরচগুলো আমরা করি এই জন্যই যে এটা যেন আমার নিজের পার্সোনাল প্রোটেকশন হয়, যে কোনো আর্থিং লিকেজ হোক আর আপনার মানুষের শর্ট শর্ট শকিং হোক, এই ক্ষেত্রে এইসব বিপদ আপদের ক্ষেত্রে আপনার এগুলা আপনাকে প্রোটেকশন দিবে। ঠিক আছে, এখানে ব্রেকারগুলি বন্ধ হয়ে যাবে। এইভাবে ব্রেকারগুলা কোম্পানি তৈরি করে থাকে। ঠিক আছে, যাই হোক বন্ধুরা আমার, দেখেন আপনি একটা ডিবি ড্রেসিংয়ের ক্ষেত্রে যদি সব স্লটগুলো আপনি জানতে পারেন। দেখেন নিউট্রাল বাসবার লেখা আছে, এন লেখা আছে, তারপর আর্থিং বাসবার লেখা আছে ওই যে নিচে। ঠিক আছে, নিউট্রাল বাসবার দেখেন দুই পাশে দেওয়া আছে। দেখেন সুবিধার্থে আপনার টার্মিনেশন প্লাস ড্রেসিংয়ের ক্ষেত্রে খুব সুন্দর একটা সিস্টেম হয়। ঠিক আছে, দেখেন এই যে নিউট্রাল বাসবারের মধ্যে একটা লুপিং করে দিছে এই পাশ থেকে সেই পাশের জন্য, একটাতে আপনার দুইটা লুপিং করে দিছে দুই পাশে যেন আমরা ট্রানজিশন করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা আমার, এগুলা এগুলা কিন্তু নতুন নতুন বন্ধুদের জন্য আমার অবশ্যই শিক্ষণীয় হবে, আর পুরাতনদের জন্য একটু মোটিভেশন হবে। ঠিক আছে, কারণ আমি নিজেও দেখেছি পারি, তারপরেও দেখেছি আমি এই ধরনের ডিবি যখন দেখি তখন একটা চোখ বুলাতে ইচ্ছা করে, যেন এখানে নতুনত্ব কিছু দেখতে পাই, আমি নতুনত্ব কিছু শিখতে পারি। ঠিক আছে, যারা পুরাতন তাদের জন্য হয়তোবা মোটিভেশন হইতে পারে, আর নতুনদের জন্য অবশ্যই শিক্ষণীয় কিছু আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কী শিখলাম? নিউট্রাল বাসবার কোথায় আছে, তারপরে আর্থিং বাসবার কোথায় আছে, তারপরে আমরা মেন কেবলটা কীভাবে লাগতেছে। দেখেন মেন কেবল দেখেন দেখাই যাচ্ছে যে বড় যে এমসিবিটা ওইখানে মেন কেবল আসছে। আর আপনার এই যে নিচে এগুলা একদম সিম্পল আর কি, যেটা পেরোল না কিছু না, আইডেন্টিফিকেশন বলতে কিছুই নেই এখানে। যেখানে আউটপুটগুলো ব্রেকার থেকে আউটপুটগুলো হচ্ছে কোন রুমের কোন লাইটের জন্য কী কী লাইটের জন্য কী কী কোন ব্রেকারটা ব্যবহার হচ্ছে, এটা কিন্তু আমরা জানতে পারতেছি না। ঠিক আছে, একদম সিম্পলের মধ্যে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা আমার, এটা যদি আপনার ড্রয়িং অনুযায়ী আপনার ট্রান্সমিশন করতে পারেন তাহলে কিন্তু আপনার ইলেকট্রিক জগতে অনেক কিছু শিখে পারলেন। ঠিক আছে, যাই হোক এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন, সুস্থ থাকুন। আর